অধিকাংশ সময় মানুষ মৃত্যুর 40 দিন পূর্বে এই স্বপ্নগুলো বেশি বেশি দেখে থাকে। যদি আপনি এই স্বপ্ন দেখেন তাহলে আপনি বুঝে নেবেন যে হয়তো আমার আর হায়াতের জিন্দেগি 40 দিন বাকি আছে। তবে আল্লাহ চাইলে আপনাকে আরো বেশি হায়াত দিতেও পারে। তবে বেশিরভাগ মানুষ মৃত্যুর 40 দিন পূর্বে এই স্বপ্নগুলো বেশি দেখে থাকে। তবে মনে রাখবেন, এই স্বপ্নগুলো যখন দেখবেন তখন আপনি 3টা কাজ বেশি বেশি করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বপ্ন হলো 3 প্রকার, আর ভালো স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। ভালো স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু সময় আগাম সংবাদ দেন স্বপ্নের মাধ্যমে, আবার কিছু কিছু সংবাদ শয়তানের মাধ্যমেও পায়। শয়তানও কিছু স্বপ্ন দেখায়। এই জন্য স্বপ্ন 3 প্রকার, খাবে রহমানি, খাবে জানি, খাবে শয়তানি। একটা স্বপ্ন হলো খাবে রহমানি, যেটা সরাসরি রহমানের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আসে। যেই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে দেখে ওটাকে বলা হয় খাবে রহমানি, সত্য স্বপ্ন। আরেকটা খাবে জাহানি, দিনের বেলা যা চিন্তা ভাবনা করে, যা ফিকির করে, যা গবেষণা করে, রাত্রের বেলা তাই স্বপ্ন দেখে, এটাকে বলে খাবে জাহানি। এই স্বপ্নটা অধিকাংশ মানুষ দেখে থাকে। আরেকটা খাবে শয়তানি, শয়তান স্বপ্ন দেখায় আকাশে উঠতেছেন, আপনাকে দৌড়াইয়া ধরে ফেলতেছে, আপনি দৌড়াইতে পারতেছেন না, আপনার গুলি করতেছে কিন্তু আপনি মরতেছেন না। বিভিন্ন রকমের আশেপাশে স্বপ্ন দেখা যায়। এই স্বপ্নগুলো শয়তান দেখায়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা স্বপ্ন দেখবে, ভালো জানলেওয়ালা মানুষ যারা, তাদের সাথে তোমরা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করবে। কারণ যারা তার সাথে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করা যাবে না। রাসূল বলেন, যদি ভয়ঙ্কর স্বপ্ন দেখো, খারাপ স্বপ্ন দেখো, পার্শ্ব পরিবর্তন করবে। যে কাঁধে দেখেছো সে কাঁধে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বলে থুতু নিক্ষেপ করবে। তো কিছু কিছু স্বপ্ন আছে মানুষ মৃত্যুর আগে দেখে, যেমন দাঁত নড়তেছে, দাঁত নড়তেছে, অল্প বয়সে দাঁতগুলো ঝরে পড়ে যাইতেছে। এই স্বপ্ন বেশি বেশি দেখা দ্রুত মরে যাওয়ার আলামত। অথবা মাথার চুল সব পেকে গেল, হঠাৎ করে স্বপ্ন দেখতেছে কি রে আমার সব চুল পেকে গেছে, এটা হঠাৎ দ্রুত মৃত্যুর আলামত। আবার অনেকে স্বপ্ন দেখে মরা মানুষ কবর থেকে ওইটা আমাকে ডাকতেছে, আমার আত্মীয়, আমার মা বাবা আমাকে কবর থেকে ওইটা ডাকতেছে, আয় তুইও আমার সাথে কবরে আয়। এই স্বপ্নগুলো যখন বেশি বেশি দেখবেন তখন বুঝবেন যে কোনো সময় আল্লাহ পাক আপনার মৃত্যু ঘটাতে পারে। তবে আল্লাহ চাইলে আপনাকে দুনিয়াতে বাঁচাইও রাখতে পারে। সবার কিন্তু একরকম নয়। এই জন্য যখন এই স্বপ্নগুলো দেখবেন 3টা আমল বেশি বেশি করবেন। 1 নম্বরে বেশি বেশি তওবা ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি তওবা ইস্তিগফার। কারণ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, একটা গুনাহ নিয়ে যদি কবরে যাই জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য বেশি বেশি তওবা ইস্তিগফার পাঠ করবেন, বেশি বেশি জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। এই জন্য এই স্বপ্নগুলো দেখলে 3 কাজ বেশি বেশি করবেন। 1 নম্বরে বেশি বেশি তওবা ইস্তিগফার পাঠ করবেন, বেশি বেশি জিকির আজকার করবেন, কারণ কোন সময় মারা যান বলতে পারি না। 2 নম্বরে মানুষের কাছ থেকে, আত্মীয়দের কাছ থেকে মাপ নিয়ে নেবেন। হয়তোবা কেউ আপনার কথায় অনেক কষ্ট পাইতে পারে, মনে মনে কষ্ট পাইলে আল্লাহ তাআলা কষ্ট পাবে। মানুষকে কষ্ট দিলে আল্লাহ তাআলা কষ্ট পায়। আর কেউ যদি মানুষকে খুশি করে, আল্লাহকে খুশি করে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আবদু ফি আউনি আখিহি। যদি কোনো মানুষ তার ভাইয়ের উপকার করে, কল্যাণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার উপকার করবে। এই জন্য এই স্বপ্নগুলো দেখলে 3টা কাজ করবেন। 1 নাম্বার বেশি বেশি তওবা করবেন, ইস্তিগফার পাঠ করবেন, জিকির করবেন। 2 নম্বরে আত্মীয়দের কাছ থেকে
প্রতিবেশীদের কাছ থেকে মাপ নিয়ে নেবেন। আর 3 নম্বরে, মানুষ যদি কোনো পাওনা থাকে হকগুলো মানুষকে আদায় করে দিবেন, মানুষের হক মানুষকে বুঝাইয়া দিবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হকুল ইবাদ, বান্দার হক ব্যাপারে রাসূল কঠিন বলে কঠোর অবলম্বন করেছেন। কারণ আল্লাহ তাআলা সব কিছু মাফ করেলো, বান্দার হকের ব্যাপারে আল্লাহ কঠিন। হক মাফ করবেন। আপনি কারো কাছ থেকে 5 টাকা মেরে খাইছেন, 10 টাকা মেরে খাইছেন, আপনি কারো কাছ থেকে 100 টাকা মেরে খাইছেন, এই হক আল্লাহ মাফ করবে না কিয়ামতের ময়দানে। তার হক তার থেকে মাফ নিতে হবে। কার কাছ থেকে? তার হক তার কাছ থেকে মাফ নিতে হবে। এই জন্যে মৃত্যু কার কখন চলে আসে বলা যায় না। আল্লাহ পাক বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেতায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেতায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে যতই চেষ্টা করো, কিন্তু কেউ মরণ থেকে পলায়ন করতে পারবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। মুমিন যারা, তারা সবসময় অজু অবস্থায় থাকবে। কারণ কখন কার মৃত্যু চলে আসে কেউ বলতে পারে না। মৃত্যু কখন চলে আসবে কেউ বলতে